আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইমোতে যে আপনারা অতিরিক্ত কল আসাতে যে বিরক্ত হন, এটা কিভাবে বন্ধ করবেন সেটা আমি আজকে দেখাবো। যে আপনি চেনেন না জানেন না, অপরিচিত নাম্বার থেকে আপনাকে অতিরিক্ত ইমোতে কল দেয়। কল দিলে দেখা যাচ্ছে যে আপনি বিরক্ত হচ্ছেন, আপনার কাজে ডিস্টার্ব হচ্ছে, আপনি এমনও হতে পারে যে রাত্রে ঘুমাইতেও পারতেছেন না। তো আজকে আমি আপনাদের ইমোতে এমন একটা সেটিং দেখাই দেবো যে সেটিংটা যদি অন করে রাখেন আপনাকে অপরিচিত নাম্বার থেকে ইমোতে কল দিয়ে বিরক্ত করতে পারবে না। আর আপনাকে যদি কলও সে দিতে চায় তাইলেও সে কিন্তু দিতে পারবে না, তা আপনার পারমিশন ছাড়া। আপনি যদি পারমিশন করেন তাইলে কিন্তু সে আপনার ইমোতে কল দিতে পারবে। তবে এটা সে কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে, যেমন ভয়েস মেসেজ, টেক্সট মেসেজ, আপনার ছবি পাঠানো, ভিডিও পাঠানো, এগুলো সবই সে করতে পারবে, কিন্তু সে আপনাকে ডাইরেক্ট কল দিতে পারবে না। তো এই সেটিংটা কিভাবে শিখবেন সেটা আজকে দেখাবো। তো স্ক্রিনটা ফলো করুন। স্ক্রিনটা ফলো করলে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি যে আপনি কিভাবে ইমোতে বিরক্তিকর কল আসা বন্ধ করবেন। তো ভিউয়ার্স, আমি স্ক্রিনটাতে দেখতে পাইতেছেন যে ইমো সফটওয়্যার, ইমো যে অফিসিয়াল সফটওয়্যারটা। তো এই ইমো, আমি আরেকটা কথা বলে রাখি যে ইমো এইচডি আর ইমো বেটা একই সেম সেটিং। যারা ইমো এইচডি অথবা ইমো বেটা ইউজ করেন তারা কিন্তু সেম সেটিংটাই ফলো করবেন। তো আমরা যে ইমো যে অফিসিয়াল যে অ্যাপস, এটা আমরা ওপেন করব। তো ওপেন করার সঙ্গে সঙ্গে যে আমাদের ইন্টারফেসটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের ইমোর যে চ্যাটিং ইন্টারফেসটা সেটা আসতেছে। তো আমরা এই জায়গা থেকে ঠিক হাতের যে বাম সাইডে আমাদের যে প্রোফাইল, ইমোর যে প্রোফাইলটা শো করতেছে, প্রোফাইল পিক, এই প্রোফাইল পিকে আমরা টাচ করবো। তো আমি আরেকটা কথা বলি যে ইমো প্রোফাইল পিক কিন্তু সবারই থাকে না। যাদের ইমো প্রোফাইল পিক থাকবে না তাদের একটা সাদা একটা আইকন বলের মতো দেখাবে। তো আমরা এটাতে টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের যে ইন্টারফেসটা আসছে, যে আমাদের নাম আসছে, মোবাইল নাম্বার আসছে, এবং প্রথম অপশনটা আসছে সুইচ অ্যাকাউন্ট। তারপর দ্বিতীয় যে অপশনটা আসছে সেটিং, আমাদের এই সেটিংয়ে যেতে হবে, ইমোর সেটিং। তো আমরা ইমোর সেটিংয়ে আমি টাচ করব। ইমোর সেটিংয়ে টাচ করে আমরা ইমোর সেটিংটা ওপেন করব। তো আমি ইমোর সেটিংয়ে টাচ করলাম। ইমোর সেটিংয়ে টাচ করার পর আপনি দেখবেন যে আমাদের যে ইন্টারফেসটা আসছে, যে প্রথম অপশনটা আসছে নোটিফিকেশন, দ্বিতীয়টা ফাংশন, এবং তৃতীয় যে সেটিংটা এটা হচ্ছে আপনার প্রাইভেসি। এই প্রাইভেসি যে তালার মতো যে একটা চিহ্ন দেওয়া আছে, এই প্রাইভেসিতে কিন্তু আমরা টাচ করব। প্রাইভেসিতে টাচ করে ওপেন করবো আমরা। তো আমি প্রাইভেসিতে টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে যে ইন্টারফেসটা আসছে দেখেন, যে প্রথম যে অপশনটা আসছে লাস্ট সিনস, তারপরে দ্বিতীয়টা আছে রিসিপ্ট, তারপরে তৃতীয় নাম্বারটা যে আসছে হু ক্যান কল মি। দেখেন নিচে ছোট্ট করে লেখা আছে এভরিওয়ান, হু ক্যান কল মি এভরিওয়ান। আমি আপনাদের সুবিধার জন্য আমি মার্কিং করে দিছি। তো এই হু ক্যান কল মি এভরিওয়ান, এটাতে আমরা টাচ করব। এটাতে টাচ করে আমরা এটা ওপেন করব। তো আমি এটাতে টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের যে ইন্টারফেসটা আসছে, প্রথমটা এভরিওয়ান, এটাতে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। দেখেন আমি মার্কিং করে দেখাচ্ছি, এটাতে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। তো আমরা নিচে যেটা আছে যে মাই কন্ট্যাক্ট, এই মাই কন্ট্যাক্টে আমরা টিক চিহ্নটা দেবো। আমরা এভরিওয়ানটা চেঞ্জ করে মাই কন্ট্যাক্টে টিক চিহ্নটা বসাবো। তো ভিউয়ার্স, আমি মাই কন্ট্যাক্টে টিক চিহ্নটা বসাই দিছি। দেখেন এখন কিন্তু মাই কন্ট্যাক্টে টিক চিহ্নটা দেখাচ্ছে। তো আমাদের কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের যে দেখেন উপরে লেখা আছে হু ক্যান কল মি, তার মানে কে আমাকে কল দিবে। এখানে আমি সিলেক্ট করে দিছি কি মাই কন্ট্যাক্ট, তার মানে আমার কন্ট্যাক্টে, আমার ইমোতে যাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যাদেরকে আমি সেভ করব, একমাত্র তারাই কিন্তু আমার ইমোতে কল দিতে পারবে। এছাড়া কিন্তু আর কেউ ইমোতে কল দিতে পারবে না। তো ভিউয়ার্স ভিডিওটা শেষ করার আগে একটি রিকোয়েস্ট করব, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে আপনাদের ফেসবুক প্রোফাইলের যে ফ্রেন্ড লিস্ট আছে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।